2023 সালে মায়ের শরীর খুব খারাপ হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে সিংহাসন পুজো বন্ধ ছিল। কারণ বাড়ির ৪ টে মানুষের ডেইলি রুটিন পুরো উলটপালট হয়ে গেছিল। তখন সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিভাবে মাকে সুস্থ করে তুলবো। আজ ৩ বছর পর ২০২৬ এ দাঁড়িয়ে মায়ের শরীর অনেকটাই ভালো আছে ভগবানের কৃপায়। আর ভগবানের কৃপায় যে আমরা একটা ভালো ডক্টরের সন্ধান পেয়েছিলাম যে মাকে এতটা সুস্থ করে তুলেছে। তো আজকে এই ছোট্ট সিংহাসনটা অর্ডার করেছিলাম অনলাইনে, যাতে আবার সিংহাসনে পুজো দেওয়া শুরু হতে পারে। তো এই সিংহাসনটাই সেটআপ করতে, করতে সেই ২০২৩ সালের কথা মনে পড়ছিল আর খুব ইমোশনাল লাগছিল। আর ভগবানের কাছে থ্যাঙ্কফুল ও যে ২০২৬ এ দাঁড়িয়ে আমরা এখন অনেকটাই ভালো আছি সবাই। শান্তিতে আছি। তো তাই ভাবলাম যে এই ভিডিওটা যখন শেয়ার করব, তো আপনাদের সাথে সেই ২০২৩ এর স্টোরিটাও হালকা শেয়ার করে দিই। আমি হয়তো অত গুছিয়ে কথা বলতে পারি না, বাট সেটাই চেষ্টা করছি মনের কথাগুলোকে শেয়ার করার জন্য। তো আবার এই ছোট্ট ঠাকুর মন্দিরে আমাদের পুজো আবার শুরু হবে। মা আবার পুজো দেবে এই ছোট্ট মন্দিরে। ঘরের সেই শান্তি যেন আবার ফিরে এসেছে। তো খুবই ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে। আর আপনাদের যদি এই ছোট্ট মন্দিরটার লিংক লাগে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো এসছে। এতটা ভালো আসবে এক্সপেক্ট করিনি। খুব সুন্দর। আর খুব ভালো লাগলো আপনাদের সাথেও আমার এই স্টোরিটা শেয়ার করে। বড়রা আমাকে আশীর্বাদ করবেন আর ছোটরা আমাকে অনেক ভালোবাসা দেবেন। আর আমার পরিবারকেও অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি। আমার মা-বাবা সবাই যেন সুস্থ থাকে। আর আপনারাও খুব ভালো থাকবেন।